আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো আমি যে জোড়া মেশিনটি ব্যবহার করি, প্রায় দীর্ঘদিন ধরে ব্যবহার করতেছি, মোটামুটি খুব ভালো সার্ভিস দিচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে ফাইবারলিঙ্ক FL-118 মডেল। তো এই মেশিনটি আমি বেশ প্রায় 2 বছর যাবৎ ব্যবহার করতেছি। তো ছোটোখাটো কোনো কিছু বিষয় ছাড়া তেমন কোনো বড় কোনো সমস্যা আল্লাহর রহমতে হয় নাই। তো আজকে আপনাদেরকে দেখাবো যে আসলে এই ফাইবার মেশিনটি কিভাবে পরিচালনা করতে হয়। তো সেই বিষয়টি আজকে আপনারা দেখতে পাবেন। তো আপনারা যদি কেনেন, এটা একটি চায়না ব্র্যান্ডের এই মেশিন। তো এই মেশিনটি কিন্তু আগেই বললাম মোটামুটি আমি খুব ভালো একটা সার্ভিস পাচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হলো ডিসপ্লে। তো এই মেশিনগুলি কিন্তু চালাতে গেলে খুব যত্ন সহকারে চালাইতে হয়। আর এই মেশিনটি খুব সেন্সিটিভ একটি জিনিস। এটাতে কোনো আঘাত বা কোনো ধুলিবালি বা কোনো বৃষ্টির পানি যদি আপনারা এর উপরে পড়ে, তাহলে কিন্তু এটা সমস্যা হওয়ার সম্ভাবনাটাই প্রায় 90%। কারণ এগুলো খুব সূক্ষ্ম জিনিস দিয়ে এই মেশিনটি গঠিত, যার কারণে আপনারা যদি এই মেশিনগুলি যত্ন সহকারে ব্যবহার করেন, তো আশা করি আপনারা অনেক দিন যাবৎ এই মেশিনটি চালাতে পারবেন। যেহেতু আমি বেশ কিছুদিন ধরেই চালাচ্ছি, এর পরবর্তী আর একটা মেশিন কেনা পড়ছিল। সেই মেশিনটি জাপানি, কিন্তু ওই জাপানি না, সরি, ওটা কোরিয়ান মেশিন, কোরিয়ার। তো ওই মেশিনটি কিন্তু বেশি দিন না, এর পরে কেনা। ওইটার বয়স প্রায় 1 বছর এখনও হয় নাই, কিন্তু ওই মেশিনটা বেশ কয়েকবার ডিস্টার্ব দিয়েছে। আর ওই মেশিনটার যে এখানে যে এই যে দেখতে পাচ্ছেন, এখানে যে লেন্স আছে, যে হিটার বারটি আছে, এই হিটার বারের যে ওপরের যে এই অংশটুকু কিন্তু এই মেশিনটির নষ্ট হয়ে গিয়েছিল। তো ওইটা চেঞ্জ করে নেওয়ার পরেও তারপরেও কিন্তু আবার যে সমস্যা, ওই সেম সমস্যাই কিন্তু আবারও দেখা দেয়। মানে বেশ কয়েকবার ওই মেশিনটি, এর থেকে দামও বেশি, মোটামুটি কোম্পানিও ভালো, কিন্তু আসলে ওই মেশিনটি কিন্তু চালিয়ে কিন্তু আমি তেমন একটা মজা পাই নাই। তো এই মেশিনটি এই যে দেখতে পাচ্ছেন, আর কিছু দেখায় আপনাদেরকে, এখানে যে ময়লাগুলি দেখতে পাচ্ছেন, তো কয়েকদিন ধরে রাফ ইউজ করা পড়তেছে। এই ময়লাগুলি কিন্তু এখানে জমে জমে আছে, দেখুন এর ভেতরেও কিছু ময়লা জমে আছে এবং ক্যামেরাতেও কিছু ময়লা জমে আছে। তো এই জিনিসগুলি কিন্তু আপনাদেরকে পরিষ্কার রাখতে হবে সব সময়। এখানে আপনারা পরিষ্কার করতে পারবেন একটা বিষয় দিয়ে, এখানে অন্য কোনো কিছু ব্যবহার করা যাবে না। এখানে আপনি কটন যে বাটগুলি আছে, কটন বাটে ওখানে একটু হেক্সোসল ব্যবহার করবেন। হেক্সোসল দিয়ে আপনারা কটন বাটে নিয়ে এগুলো কিন্তু আস্তে 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 সুন্দরভাবে এগুলোকে পরিষ্কার করে রাখবেন। যত পরিষ্কার রাখবেন ততই কিন্তু এই জিনিসটি ভালো সার্ভিস দেবে। তো এই জিনিসগুলি আপনাদেরকে বোঝালাম বা বলার একটাই কারণ, যে আসলে এগুলো যত্নের ওপরেই কিন্তু সব কিছু নির্ভর করে। আপনি যদি একটি মোটরসাইকেল ব্যবহার করেন, যদি যত্ন ভালো করেন, অবশ্যই আপনার মোটরসাইকেলটিও কিন্তু ভালো সার্ভিস দেবে। তো আর এটা বাড়ি থেকে বা কোনো আঘাতপ্রাপ্ত হলে কিন্তু এটা সমস্যা হয়। আর ধুলিবালি তো বললামই। আর বিশেষ করে এতে কোনো পানি এই এটাতে যদি কোনো পানি কোনো কিছু যদি এখানে যায়, অবশ্যই আর কিন্তু ক্যামেরাটি খুব দ্রুত নষ্ট হয়ে যায়, কাজ করে না। তো পানি এবং আঘাত থেকে আপনারা যদি এগুলো সুরক্ষা রাখেন, তাহলে কিন্তু ভালো কাজ করবে। তো এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হলো পাওয়ার মিটার, ডিবি পাওয়ার মিটার। তো আমরা কত ডিবি লেজার কোথায় থেকে ছাড়ছি, কোথায় কত পাচ্ছি, এটাতে কিন্তু আমরা তো সেই বিষয়টি দেখতে পাই। এটা আপনারা দেখলেন যে এটা পাওয়ার মিটার। তো মোটামুটি পাওয়ার মিটারগুলোও ভালো, এটাও যত্ন করতে হয়। এই যে দেখুন, এর ভেতরে যে এখানে কানেক্টর আছে, এটা কিন্তু লেজার চেক করা, এটা দিয়ে কিন্তু লেজার আউট হয়। আর এটা কিন্তু মানে লেজার বলতে কি, লেজার লাইট, এটা হলো লেজার লাইট। তো এই লেজার লাইট দিয়ে কিন্তু আমরা তার কোথায় কোনো সমস্যা হয়েছে নাকি, এখানে পেঁচকট ঢুকে দিয়ে যদি লাইটটি ছাড়ি, তাহলে কিন্তু দেখতে পাবেন এখান দিয়ে লাইট জ্বলবে। দেখাই আপনাদেরকে একটু।
এই যে দেখুন, এটাতে কিন্তু সুন্দর লাইট দিচ্ছে দেখুন। তো এই লাইট দিয়ে কিন্তু আমরা ফাইবার কোরগুলি চেক করে থাকি। তো এরপরে দেখাই আপনাদেরকে, এটা হলো যে কোরগুলি কাটা বা কোরগুলি সিলিয়ে নেওয়ার যে টুলস, সেটা কিন্তু এটা। আর এর ভেতরে আরেকটি জিনিস আছে, আপনাদেরকে দেখাই। এই যে এটা হলো ফাইবার কাটিং, এটা ফাইবার কাটিং ব্লেড। তো এই ব্লেডটাও কিন্তু খুব সেনসিটিভ। এটাও আপনাদেরকে সবসময় পরিষ্কার রাখতে হয়, কারণ পরিষ্কার না রাখলে কিন্তু এটা ব্লেড দিয়ে কাটবেন। এর মেইন কিন্তু কাজ এই ব্লেড দিয়েই। আপনারা যত ব্লেড দিয়ে ফ্রেশভাবে তারটিকে কাটতে পারবেন, তত ফ্রেশ কিন্তু আপনার জয়েন্টটা ভালো হবে, ফ্রেশ হবে। তো দেখুন এখানে কিন্তু কিছু ক্র্যাশ পড়েছে। তো এই ব্লেডটা সবসময় পরিষ্কার রাখতে হবে। এই যে এই ব্লেডগুলি পরিষ্কার রাখতে হয়। আর এই ব্লেডটার ধার যদি কোথাও কমে যায়, তাহলে এই ব্লেডটা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হয়। এরপর ব্লেডের দেখতে পাচ্ছেন এই পাশে যে এখানে রাবারগুলি আছে, এগুলো পরিষ্কার রাখতে হয়। এই পাশে এইগুলো পরিষ্কার রাখতে হয়, সবসময় পরিষ্কার রাখতে হবে। আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কিন্তু জয়েন্টগুলোই তত ভালো হয়। আপনি অপরিষ্কার রাখবেন, আপনার জয়েন্টের ডিবি লস করবে, তখন লেজার কমে যাবে। আপনি দুইটা যদি জয়েন্ট দেন, তাহলে যদি মানে 1 ডিবি করে লস করে, তাহলে বহু আপনার লস হয়ে যাবে।